এই লেসনে কিভাবে একটা ভিডিও ক্লিপ থেকে সাউন্ডকে আলাদা করা যায় অর্থাৎ স্প্লিট করা যায় সেটা দেখানো হবে। প্রথমে একটা ভিডিও ক্লিপকে ড্র্যাগ করে টাইমলাইনের ভিডিও ট্র্যাকে বসাই। এখানে যে ভিডিও ক্লিপটি বসানো হয়েছে এর সঙ্গে সাউন্ডও রয়েছে। এখন যদি আমরা এখান থেকে সাউন্ডটাকে আলাদা করতে চাই তাহলে ভিডিও ক্লিপটার উপরে রাইট ক্লিক করে স্প্লিট অডিওতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে যদি এই সাউন্ডটার কোনো এডিট করতে চাই তাহলে এখান থেকে করা যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি প্লেব্যাক স্পিড, এখানে স্পিডটা আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। যদি স্পিডটাকে বাড়িয়ে দেই তাহলে ক্যাচর ম্যাচর করে একটা শব্দ এখানে শোনা যাবে, আর যদি কমিয়ে দেই তাহলে স্লো ভাবে শব্দটা যাবে। অর্থাৎ আমরা যেমন ভিডিও ক্লিপটাকে প্লেব্যাক করেছিলাম খুব স্পিডে, এখান থেকেও শুধু সাউন্ডটাকে প্লেব্যাক করা যাবে খুব স্পিডে। এবং সেই ভিডিও ক্লিপের মতোই যদি স্পিডটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সাইজটা কমে আসবে, এবং স্পিডটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সাইজটা বেড়ে যাবে। আর যদি আমরা অডিও ভিউতে দেখতে চাই তো এখান থেকে অডিও ভিউতে ক্লিক করলে অডিও ভিউতে চলে আসবে এখানে, বা এখানে ক্লিক করলেও এভাবে আসবে, আর এখানে ক্লিক করলে পূর্বের অবস্থায় চলে যাবে। ইম্পোর্ট ফ্রম অডিও সিডি, যদি কোনো সাউন্ডকে সরাসরি অডিও সিডি থেকে আনতে চাই তাহলে সিডি রম বা ডিভিডি রমে অডিও সিডি প্রবেশ করিয়ে সেখান থেকে কোনো গানকে সরাসরি নিয়ে আসতে পারি। এটা হচ্ছে অডিও ফিল্টার, যদি অডিওর উপরে কোনো ফিল্টার প্রয়োগ করতে চাই, যেমন অ্যাম্পলিফাই অর্থাৎ সাউন্ডটা যদি হাই করতে চাই অর্থাৎ শব্দটা যদি বাড়াইতে চাই, যেমন এখানে অ্যাম্পলিফাই করে অ্যাড করলে এর যদি অপশনে দেখি দেখা যাবে সাউন্ড আছে 100, আমি যদি 200 দিই তাহলে সাউন্ডটা দ্বিগুণ বেড়ে যাবে অর্থাৎ সাউন্ডটা বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় কোনো ভিডিও ক্লিপে সাউন্ড আস্তে আস্তে থাকে, সেটাকে বৃদ্ধি করার জন্য এখান থেকে আমরা বৃদ্ধি করতে পারি। আবার যদি কমাইতে চাই তাও এখান থেকে কমাইতে পারি। আবার এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি, স্টেডিয়াম আছে, নর্মালাইজ আছে, এরকম বিভিন্ন স্টাইল আমরা এখানে প্রয়োগ করতে পারি। আবার রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ করে নিয়ে যেতে পারি। এভাবে অডিওর উপরে বিভিন্ন ফিল্টার প্রয়োগ করা যায়।